হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গুড মর্নিং সোনামা। মাম, ও সোনামা, ওঠো মা। হ্যাঁ ওঠো, এখনো ঘুম ভাঙছে না? বাবা দি বাবা, ওঠো লক্ষ্মী সোনা, ওঠো। আর যদি ঘুমাতে হয় একটু কিছু খেয়ে নাও, খেয়ে আবার ঘুমাবে, ঠিক আছে? আমি এই যে বালিশ কম্বল সব রেখে দেবো, তুমি কান্নাড়ু করলে হবে না মা। তুমি খেয়ে তারপর ঘুমাবে, ঠিক আছে? উলাম কোলে তাকাস, উলাম কোলে উঠবে না? ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি শোও, আমি খাবারটা নিয়ে আসি, একটু খেয়ে তারপর আবার শোবে, ঠিক আছে? তারপর আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে একটু জল গরম করব বলে, কেন কি ঠান্ডা জল দিয়ে বিস্কিট ভিজিয়ে দেওয়া যাবে না, এখন শীতকাল, তাই একটু গরম জলে ওকে বিস্কিট ভিজিয়ে সকালে যেরকম খাওয়া হয় সেরকম খাওয়াবো, সেই জন্য জলটা গরম করতে এসেছিলাম। এই যে হঠাৎ করে হাতে একটু ছ্যাঁকা লেগে গেছিলো, তো যাই হোক জলটা গরম করে এবার ওকে খাইয়ে দেবো। তারপর ওকে ঘুম থেকে তোলার জন্য আবার ঘরে চলে গেছিলাম। তো দেখো কিভাবে বসে আছে, ওইভাবেই যেভাবে রেখে গেছিলাম ওইভাবেই রয়েছে। আসো মা, খেয়ে নাও, খেয়ে তারপর তোমার যা ইচ্ছা তাই করো। চলে আসো, চলে আসো। তারপর ওকে আস্তে আস্তে কোলে তুলে নিলাম, কোলে করে নামিয়ে চেনটা আটকে দিলাম, না হলে ও মুড না থাকলে খাবে না, পালিয়ে যাবে। সারা সকাল তো না খাইয়ে রাখা যাবে না, ওই জন্য আস্তে আস্তে ওকে এটা বেঁধে দিলাম। এবার আমি বিস্কুটটা নিয়ে আসতে গেলাম, ওইদিকে ওয়েট করছে, ওকে খাওয়ানোর পর আবারও আমি ছেড়ে দেবো। তোমার জন্য গরম জল করেছি। প্রচণ্ডই ঠান্ডা পড়েছে, এইভাবে ওকে বেশিক্ষণ মেঝেতে রাখা যাবে না, ঠান্ডা লেগে যাবে সাথে সাথে। তো আমি তাড়াতাড়ি খাইয়ে নেব, ও দেখছে আমি কি কি করছি না করছি। গরম জল কে খাবে? কে খাবে? আমার ছোনা মা খাবে। যে বাটিতে করে গরম জল করেছি, গরম জল দা গরম। তারপর জলের মধ্যে একটা একটা বিস্কুট ভেঙে ভেঙে আমি দিচ্ছিলাম ভেজানোর জন্য। আর বাইরে একজন কথা বলছিল, সেটাই দেখছিলাম যে কে এসছে। গরম জল দিয়েছি ঠান্ডা বলে, তাই না? তোমার শুধু ঢং ঢং, কথা বলতে পারছি না আমি, তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো আমি কথা বলতে পারছি না? না না, তাতে না, তাতে না, পড়ে যাচ্ছে কিন্তু শোনাই। নিজে বললে খাবে না, খাবে না। আমার শরীরটা হঠাৎই ভীষণই খারাপ করে গেছিলো, যার জন্য আমি ঠিকভাবে কথাও বলতে পারছিলাম না। গালের একটা সাইড ফুলে গেছিলো, তো ওকে তো আমার সকালের কাজটা তো করতেই হবে, ওকে তো খাওয়াতেই হবে। তো সেটাই ওকে বলছিলাম, বাবা দুষ্টু করিস না, ভালো করে খেয়ে নিও, সব বোঝে। দেখো সকালবেলা উঠে ওনার বড্ড খিদে পেয়ে যায়, ওই জন্য দেখো কি সুন্দর শান্তভাবে খেয়ে নিচ্ছে। প্রথম প্রথম দু একদিন মুড যদি খারাপ থাকে তাহলে খেতে চায় না, একটু বকে বকে কষ্ট করে খাওয়াতে হয়, কিন্তু যেদিনকে মুড ভালো থাকে ভালোভাবেই খেয়ে নেয়, পেছনে বকতে হয় না। দেখো কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। ভালোই ঠান্ডা পড়েছে, এখন তো ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে দেওয়া কখন মানে সম্ভবই না, দিলে ওরই ঠান্ডা লেগে যাবে, নাক থেকে জল পড়ে, সর্দি হয়, অনেক ঝামেলা, আর কি বলবো। তো যাই হোক, দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। তো চলো, খাবে আর চারিদিকে খেয়াল করবে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে এলো না গেল, কান নাড়িয়ে নাড়িয়ে, মানে এ এক জিনিস, ওর চোখ ফাঁকি দেওয়ার উপায় নেই। বাড়িতে সবার চোখ ফাঁকি দিয়ে সবাই সব কিছু করতে পারলেও ওর চোখ ফাঁকি দিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না, মানে এই রকম দুষ্টু হয়েছে। ও সব বোঝে, ও বোঝে না বলে এমন কিছু নেই। তো ওকে সমস্ত কিছু বলতে হবে,
ও দেখবে, যেটা সুবিধা অসুবিধায় চিৎকার করবে, ওর যেটা স্বভাব আর কি। তবু যাই হোক, ওই আমাদের সব। ওর জন্য আমরা এখনও ভালো আছি, বেঁচে আছি মনে হয়। যাই সুখ দুঃখ সুবিধা অসুবিধা যাই হোক না কেন, ওর মুখের দিকে তাকিয়ে আমরা ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। ওই আমাদের বাড়ির সব। ও ছাড়া আমরা কিচ্ছু না, আমরা ফাঁকা শূন্য। আর ওকে ছাড়া আমাদের বাড়ি পুরো অন্ধকার। ওই একটা বাচ্চার মতো করে আমাদের বাড়িটাকে আগলে রেখেছে, আর আমরা ওকে আগলে রেখেছি, আর কিছুই না। প্রথমে খাওয়ার সময় একটুখানি নড়চড় করছিল, তারপরে বললাম বাবু আমার শরীর ভালো নেই, আমি কথা বলতে পারছি না। ও সব বোঝে, ও বুঝতে পেরেছে আমার শরীরটা ভালো নেই, ওই জন্য আমার সাথে আজকে আর বাহানা করেনি। আমি একটু খাওয়াতে আসলে একটু দুষ্টুমি করে, একটু আহ্লাদি বেশি। যেখানে আহ্লাদ করলে খাটে, সেখানেই তো মানুষ আহ্লাদ দেখায়, জানে যে আমার সঙ্গেই আহ্লাদ করলে খাটবে বা আমি কিছু বলবো না, সেই জন্যও আমার সাথে বেশি একটু আহ্লাদি হয়ে ওঠে আমার সামনে। তো যাই হোক, যখন ও বুঝতে পারলো আমার শরীরটা একদমই ভালো নেই, ও আর সেই জন্য দেখো চুপচাপ দাঁড়িয়ে থেকে ও খাচ্ছে। ও কোনো রকম কোনো কিছু বাহানা করছে না। এই যদি ও মানে দেখতো যে আমি সুস্থ, আমি ওর সাথে বকর বকর করছি, তাহলে ও সমান তালে আমার সাথে ওরকম বাহানা করতো। তো একদিন তোমাদেরকে দেখাবো কেমন করে বাহানা করে। দেখো আমার মুখের দিকে আবার তাকিয়ে দেখছে যে আমি কিছু বলছি না কেন। মানে এই রকম ও খুব বুদ্ধি রেখে চলে, ওর ভীষণ বুদ্ধি। যে আমার খাওয়ানো হয়ে গেছে, এবার জায়গাটা আমি পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে বাটির জলটা পাল্টে দেব। আবার আমি নতুন করে ওর মধ্যে গরম জল দিয়ে রেখে দেব। ও যখন ইচ্ছা হবে তখন ও জল যাতে খেতে পারে, সেই জন্য জায়গাটা পরিষ্কার করে ওকে ছেড়ে দেবো, খাটেই থাকবে। কেন কি ঠান্ডার মধ্যে কোনো অবস্থাতে নিচে রাখা যাবে না, নিচে রাখলে ঠান্ডা লেগে যাবে। আবার দেখছে আমি কোথায় গেলাম, কি করলাম না করলাম, ওকে সব দেখতে হবে, সব তদারকি ওকে করতেই হবে, না হলে হবে না। তো এইগুলোই করছে আর কি। তো যাই হোক, চলো আমি বাটির জলটা চেঞ্জ করে এনে দিই। এই যে আমি বাটির জলটা চেঞ্জ করেছি, এবার রেখে দিলাম। ঘুমাও, আমি দরজা দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে আমি ওকে বলে দরজা দিয়ে দিলাম, ও এবার চুপচাপ শুয়েই থাকবে, কথার নড়চড় করবে না। তারপর আমি বাদবাকি গরম জলটুকু নিয়ে ছাদে উঠে গেছিলাম। তো সেখানে গিয়ে সকালবেলা চা আর কপালে জুটলো না, তাই গরম জলই খাচ্ছি। যেহেতু গলাটা ভীষণ ব্যথা হয়েছে, প্লাস মুখটা নাড়াতেও পারছি না, হাও করতে পারছি না, কি করব বুঝতেই পারছি না। এত পরিমাণ হঠাৎ করে ঠান্ডা লেগে গেছিলো, শরীরটা খুব খারাপ হয়ে গেছে। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। শরীরটা খারাপ থাকলে সত্যি আর কিছু ভালো লাগে না, কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো ভেবেছিলাম প্রথমে চা খাবো, কিন্তু কিছু খেতেও ইচ্ছা করছিল না, তাই অগত্যায় জল গরম করেই সেটাকেই খাচ্ছি। তো যাই হোক, এইভাবে খেতে খেতে তারপর আমি ওদের জন্য একটা খরগোশগুলোর জন্য একটা বাঁধাকপিও এনেছিলাম, এই যে বড় দেখে। তো সেটা জলটা খাচ্ছিলাম আর বাঁধাকপির গুলো ছাড়িয়ে রাখছিলাম ওদেরকে খেতে দেবো বলে। তো যাওয়ার আগে ওদের তো একটু খেতে দিয়ে যেতেই হবে, দেখভাল তো করতে হবে। শরীর খারাপ যতই হোক, ওরা তো অবলা জীব, ওরা তো বলতে পারে না, ওদের তো আর কষ্ট দেওয়া যাবে না। নিজের কষ্ট হলেও ওদেরকে কষ্ট দেওয়া যাবে না। আমি একবেলা না খেয়ে কাটিয়ে দিতে পারবো, বা আমার কষ্ট হলেও আমি কাউকে বলে বোঝাতে পারবো, কিন্তু ওরা একবেলা না খেলে ওদের কষ্টটা তো ওরা কাউকে বলে বোঝাতে পারবে না। তো যতটা পারি চেষ্টা করি সবসময় ওদের সবাইকে ভালো রাখার, যেভাবে আদর করে ভালোবেসে রাখার মতো হয় তার থেকেও বেশি করার চেষ্টা করি। আমার কপির পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার খরগোশের ঘরটাই দেখো প্লাস্টিক দিয়ে চারিদিকে ঘেরা থাকে, যাতে বাতাস না ঢুকতে পারে, ঠান্ডা না লাগে। তো সেইটা থেকে প্লাস্টিকটা তুলে দেব। ওরা দেখো বেরোনোর জন্য কি আগ্রহী হয়ে রয়েছে, ওই দেখো পাগলের মতো হয়ে যায়। তো ওদেরকে এবার দরজাটা খুলে খাবারগুলো ধীরে ধীরে দিয়ে দেব, ওরা যাতে খেয়ে নেয়। সকালবেলা ওদের খাওয়ার টাইমও হয়ে গেছে, টাইম টু টাইম সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি, যেন কোনো রকম কোনো অসুবিধা ওদের না হয়। দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো খুব দুরন্ত হয়েছে। একটু ধীরে সুস্থে খা। এই যে কালোটা হচ্ছে ওদের বাবা, এই যে সাদাটা মা, এগুলো সব বাচ্চা। কি খুশি, কাও কাও।
এটা একটা বড় কাজ ছিল, কাজটা মিটিয়ে ফেললাম। তারপর ওদের খেতে দিয়ে নিচে চলে এসেছিলাম। এসে যে একটু বসবো, সেই বসারও দুদণ্ড উপায় নেই। বোঝোই তো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু হাসি খুশি থাকার জন্য, একটু ভালো থাকার জন্য কত কষ্টই না করতে হয়। তো এটা মাল ছিল, এই মালগুলোর বোতাম বাঁধা কাজ, সেইগুলোই করছি আর কি। ওই যে ছোট ছোট বোতাম দেখতে পাচ্ছ, এই বোতাম 100টা বোতাম বাঁধলে 15 টাকা। তাহলে কতটা কষ্ট করতে হয় সারাদিন, তারপরে 15 টাকা ইনকাম করতে হয়, বুঝতেই পারছো। তো এগুলো এক্সট্রা আমি বসে না থেকে করি। কি করব, বসে থাকলে তো হয়েই গেল। যদি কিছু করতে পারি, এই টুকটাক যেগুলো এক্সট্রা টাকা বেরোয় সেখান থেকে কত বাচ্চাগুলো আছে, সেই বাইরে রাস্তার বাচ্চাগুলোকে তো কিছু খাওয়াতে পারবো। এই সব ভেবেই সারাদিন এত কষ্ট করা, এত শরীর খারাপ, তবু আর্জেন্ট মাল যাবে, করতেই হবে, কিচ্ছু করার নেই। তো একমাত্র মধ্যবিত্তরাই জানে যে তারা কতটা যুদ্ধ করে, লড়াই করে প্রত্যেকটা মুহূর্তে এই পৃথিবীতে টিকে আছে, টিকে থাকছে। তো আমাদের থাকতে হবে, কিছু করার নেই। তো এটার মধ্যে দিয়েই চেষ্টা করি। তাও আমার কোনো দুঃখ নেই, কষ্ট করছি বলে কোনো দুঃখ নেই। যদি এখান থেকে কিছু পেয়ে যদি রাস্তার বাচ্চাগুলোকে কিছু খাওয়াতে পারি, কুকুর বিড়ালগুলোকে যদি একটু দেখতে পাই, এটাতেই শান্তি, আর কিছু না। এই যে আমার একটা মাল বাঁধা হয়ে গেছে, এক একটা মালে 4টে করে বোতাম আছে। তো বোতামগুলো ভরে ফাইনালভাবে রেডি করে তোমাদেরকে দেখাবো কেমন লাগে। এগুলো সব বাচ্চা মেয়েদের জামা। তো 1 বস্তা মাল আছে, সেগুলোই বসে বসে করব। যতই কষ্ট করতে তো হবে, যেহেতু মালটা যাবে, দায়িত্ব করে নিলে দায়িত্বটা তো পালন করতেই হবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে পরের একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। টাটা।